আর অন্যজন সালাম আলী। দুইজনেই এক গ্রামে ফুচকা বিক্রি করত। সালাম ছিল খুব সহজ সরল, আর মারুফ ছিল লোভী প্রকৃতির। সে টাকার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। তার কাছে টাকাই ছিল সব। গ্রামে তখন তেমন ক্রেতা আসতো না, তাই তাদের ফুচকা বিক্রি তেমন ভালো হতো না। মারুফ তখন ভাবতে শুরু করলো কিভাবে কম টাকায় বেশি ফুচকা বানিয়ে বিক্রি করে বেশি লাভ করা যায়। অন্যদিকে সালাম হতাশ হয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করলো। নতুন কিছু ভাবতে ভাবতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। বাড়ির দিকে যাত্রা শুরু করলো। নতুন কিছু ভাবতে ভাবতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। না, আজকেও বেশি বিক্রি হয়নি। কিভাবে যে সংসার চালাবো বুঝতেছি না। সৃষ্টিকর্তা যার কত কষ্ট সহ্য করাবে জানি না। এই বেচাকেনা নিয়ে দিন পার হচ্ছে না। নতুন কিছু করতে হবে যাতে বিক্রি বেশি হয়। তুমি এত চিন্তা করো না, অবশ্যই কোনো না কোনো পথ বের হয়ে আসবে। আমরা তো কোনো খারাপ পথে নেই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন। তুমি এত ভাবো না ভাও। তোমার কি মনে আছে সেই ছোটবেলার কথা? আমরা গ্রামে কত মজা করতাম, কত ধরনের খেলাধুলা করতাম। গ্রামের মেলা থেকে লটারির টিকিট কাটতাম। কি বললে তুমি? আরেকবার বলো। সবাই কত হইহুল্লোড় করে যেত, সেই লটারির পুরস্কার নিতে যেত। মনে আছে তোমার সেই সব কথা? আমি আবার কি বললাম? আমি বলছি যে ছোটবেলায় কত মজা করতাম। ওটা না, লটারির বিষয়টা। তাই কি? তুমি মনে হচ্ছে নতুন শুনলে লটারির কথা। এমন ভাব দিচ্ছ যেন তোমার চিন্তায় চিন্তায় মাথা গেছে একেবারে। আর এত চিন্তা না করে এবার ঘুমায় পড়ো। সকালে উঠেই আবার ছুটবে ফুচকা নিয়ে। না গো, একটা বুদ্ধি পেয়েছি। নতুন একটা বুদ্ধি, যার সাহায্যে আমাদের ব্যবসা বাড়াতে পারবো। তুমি আবার কি বুদ্ধি পেলে? তোমার আবার কি হলো? তুমি ঠিকই বলছো। ছোটবেলার সেই লটারির দিনগুলো খুবই মজার ছিল। লটারি লটারি, আবার আমি ফুচকার সাথে লটারির টিকিট বিক্রি করব, তাও ফ্রি লটারি। এক প্লেট ফুচকার সাথে একটা লটারির টিকিট ফ্রি। মানুষজন এই কথা শুনলে অবশ্যই আসবে। তো লটারির টিকিট দেবে তো তার পুরস্কারও তো দিতে হবে নাকি? পুরস্কারের টাকা কোথায় পাবে? এসব নিয়ে তুমি ভাবো না। ফুচকার প্লেটের দাম 5 টাকা করে বাড়িয়ে দেব। যেখানে একটা লটারির টিকিট 20 থেকে 30 টাকা, সেখানে এক প্লেট 30 টাকার ফুচকা খেলে ফুচকা আর লটারির টিকিট দুটোই পাবে মানুষ। তা তো বুঝলাম, কিন্তু 5 টাকা বেশি নিয়ে তুমি কি এমন পুরস্কার দেবে? আরে বুদ্ধু, আমি প্রতিদিন যে পরিমাণ বেচাকেনা করব তার উপর ঠিক করে পরের দিন লটারির পুরস্কার দেব। যেমন ধরো, আমার যদি 100 প্লেট ফুচকা বিক্রি হয়, তাহলে আমি 5 টাকা বেশি করে নিলে আমার কাছে থাকবে 500 টাকা। সেই 500 টাকা দিয়ে আমি ভালো কিছু একটা পুরস্কার দিয়ে দেব। এতে মানুষজনও খুশি হবে, আর আমার ফুচকার লাভের টাকাও আমার কাছেই থাকবে। ওহো, খুব সুন্দর বুদ্ধি তো। হ্যাঁ, তাহলে শুরু করো। আমি তোমার পাশে আছি। তাহলে কাল থেকেই শুরু করে দাও। ভাবতেছি দেব কাল থেকেই। তার জন্য আমাকে লটারির টিকিট বানাতে হবে। কাল সকালে গিয়ে লটারির টিকিট বানিয়ে নিয়ে আসব, তারপর বাজারে যাব ফুচকা নিয়ে। আশা করি সৃষ্টিকর্তা আমাকে এবার আর বঞ্চিত করবে না। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ো তুমি। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ। আসো আসো ভাই ও বোন, আসো আসো, ফুচকা খেয়ে যাও। মুচমুচে ঝাল মিষ্টি টক ফুচকা খেয়ে যাও। শুরু হয়ে গেল এর চিল্লানি। চিল্লালে এই মনে হয় এর বেচাকেনা বেড়ে যাবে। পাগল সব, পাগলের জ্বালায় আর বাঁচি না। হ্যাঁ, শালার বেটা। শুধু ফুচকারি নয়, সাথে থাকবে একটা লটারির টিকিট ফ্রি ফ্রি ফ্রি। হ্যাঁ হ্যাঁ ভাই বোন, এক প্লেট ফুচকার সাথে একটা লটারির টিকিট ফ্রি। মাত্র 35 টাকা দাম এক প্লেট ফুচকা, আর সাথে পেয়ে যাবেন অসাধারণ সব পুরস্কার জেতার সুযোগ। চলে আসুন চলে আসুন, আসুন আসুন, ফুচকা খেয়ে লটারি জেতার সুযোগ নিন। শালা এই আবার কি 2 নম্বরই ব্যবসা শুরু করলো? ফুচকার দাম বাড়িয়ে দিয়ে 2 টাকার লটারি ফ্রি দিলে কি মানুষ আসবে নাকি পাগল সব? কেউ আসবে না, কেউ আসবে না ওই ফুচকা খেতে। আরে শুনছো, ওখানে নাকি ফ্রি লটারির টিকিট দিচ্ছে এক প্লেটে ফুচকা কিনলে। দাম মাত্র 30 টাকা। আরে হ্যাঁ, তাই তো। তাহলে তো বেশ ভালো হয়। সে ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল। কতই না বাড়ি থেকে টাকা চুরি করে এনে লটারির টিকিট কিনতাম,
আর মা বাবার কাছে ধরাও পড়ে মারও খেতাম। উদ্যম, কতই না ভালো ছিল সে দিনগুলো। তুমি ঠিক বলছো। তাহলে চলো ওর কাছে গিয়ে ফুচকা খেয়ে ফ্রি লটারির টিকিট নিয়ে আসি না ভাই? তো ভাই, লটারি কি ফ্রি নাকি? আরে ভাই হ্যাঁ, একদম ফ্রি। তাহলে দাও আমাদের 1 প্লেট করে করে ফুচকা। আপনারা বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। তোমার ফুচকের স্বাদ আছে কিন্তু বলতেই হবে। তো ভাই, পুরস্কার কিভাবে দেবে? আসলেই দেবে তো নাকি মিথ্যে বলছো? মিথ্যে হলে কিন্তু কাল থেকে তোমার দোকান বন্ধ করে দেব একদম। আরে না ভাই, কি বলছো? আমি দেব তোমাদের লটারির পুরস্কার। যার লটারি জিতবে সে কালকে এখানে সকালে এসে আমার কাছ থেকে পুরস্কার নিয়ে যাবে। কাল সকালে সবাই চলে আসবে। আমি এখানে কাগজ দিয়ে রাখবো কে লটারি জিতেছে। তাহলে কালকে সকালে আসবো কিন্তু সবাই। তাহলে এই ব্যাপার। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। কালকে আমিও লটারির টিকিট নিয়ে আসব আর ফুচকার দাম ডাবল করে দেব। এমন পুরস্কারের কথা বলবো মানুষ সব ছুটে চলে আসবে আমার কাছে। তোর কাছে আর কেউ যাবে না। আজকে ভালোই বেচাকেনা হয়েছে বুঝলা, প্রায় 150 প্লেটের মতো। তাহলে আমার কাছে বাড়তি 750 টাকা। এই দিয়ে কি এমন ভালো পুরস্কার দেওয়া যায় বলো তো, যেন পুরো গ্রামের লোক অনেক খুশি হয়। তুমি একটা কাজ করো, তুমি 2টা কলস 2টা জগ দাও, আশা করি মানুষ এতে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে পুরস্কার হিসেবে দেব 2টো কলস আর 2টো জগ। আশা করি এটা পেয়ে সবাই খুশি হবে। আরে ভাই, দ্রুত বলো কে জিতেছে পুরস্কার। ঠিক আছে, আমি নম্বর বলছি লটারির, তোমরা মিলিয়ে দেখো কে জিতেছে। 0147। আরে এটা তো আমার লটারির নাম্বার। আমি জিতছি। ওহো, আমি জিতছি। কই কই আমার পুরস্কার কোথায়? শীঘ্রই বলো। ওই তো রাখা আছে তোমার পুরস্কার, 2টো কলস আর 2টো জগ। আসো আসো, ফুচকার সাথে লটারির টিকিট ফ্রি নাও। পুরস্কার শুনলে তোমরা সব অবাক হয়ে যাবে। ওরকম ভিখারিদের মতো পুরস্কার না, এগুলো সব বড় বড় পুরস্কার। তোমরাই লটারি জিতলে পাবে টিভি, ফ্রিজ, কম্পিউটার। আসো আসো, সব চলে আসো। এরকম ছোট পুরস্কার না নিয়ে সবাই আমার কাছে থেকে ফুচকা খাও। মাত্র 50 টাকা প্লেট, সাথে ফ্রি লটারির মাধ্যমে পেয়ে যাবে সব অসাধারণ অসাধারণ পুরস্কার। ওইখানে এর থেকে ভালো পুরস্কার দিচ্ছে, সবাই ওইখানে চলো। ওর পুরস্কার এর থেকে অনেক দামি। চলো চলো, ওইখানে চলো সবাই। আর নেই বেশি, সব প্রায় শেষ। চলে আসো সব, তোমার কপালেও বেঁধে যেতে পারে বড় কোনো লটারি। তা ভাই, তুমি কি সত্যি এমন বড় পুরস্কার দেবে নাকি? আরে হ্যাঁ, অবশ্যই দেব। কাল সকালে সবাই চলে আসবে। যে পুরস্কার পেয়েছে তাকে দেখিয়ে দেব, তার মুখ থেকেই শুনে নিও কি পুরস্কার পেয়েছে। তাহলে দাও তো 1 প্লেট ফুচকা দেখি। হাই রে মানুষ, বড় জিনিস দেখে সেখানে ছুটে গেল। যাই হোক, আমি দেখি আর কেউ আসে কিনা, নাহলে একটু পরে বাড়ি চলে যাব। কালকে আবার আসবো দেখি, আর দেখব ও কিভাবে এত বড় বড় পুরস্কার দেয় মানুষজনের। ফুচকা খেয়ে যাও আর পুরস্কার জিতে যাও। এই কালু যেমন আগের দিনের লটারির টিভি জিতেছে। সবাই আসো আসো, দেখে যাও, খেয়ে যাও আর জিতে নাও অসাধারণ সব পুরস্কার। শুনলা তো সকলে? তাহলে বিশ্বাস হলো এবার আমার কথা? আমি ওরকম ছোট লোকদের পুরস্কার দেই না। আসো আসো, সব আজকে বেশি করে ফুচকা খাও। দেখো তোমাদের কপালেও বেঁধে যেতে পারে এমন পুরস্কার। আসো আসো, বলো কাকে কাকে দেব। সবাই দাঁড়াও, দিচ্ছি সবাইকে। বলো আজকে কে জিতলো, দ্রুত বলো তো। আগের দিন তো কিছু পেলাম না। এই তো কালু, যে আগের দিন টিভি জিতেছে, সকালে এসে এর পুরস্কার নিয়ে গেছে। তোমাদের কপালে কিছু বাধে নাই, তোমরা আবার ফুচকা খাও। দেখো, এবার হয়তো তোমাদের কপালেও এমন কিছু বেঁধে যেতে পারে। আজকে যে একটা ব্যবসা হবে না, মানুষজন এবার আরও বেশি করে ফুচকা খাবে আজকে পুরস্কার জেতার লোভে। 1 প্লেট ফাউ ফুচকা খাওয়াই 10,000 টাকা লাভ। কই আসো আসো, বলো কাকে কাকে দেব। সবাই দাঁড়াও, দিচ্ছি সবাইকে। কি গো সালাম ভাই, তোমার এখানে তো দেখি কোনো মানুষই নাই, সব ওই মারুফ আলীর দোকানে। কি আর বলবো ভাই, দেখছো মানুষজন কত লোভী। জায়গাটা দেখে দামি পুরস্কারের জন্য সব ডবল দাম দিয়ে ওখানে চলে গেছে ফুচকা খেতে। কিন্তু আমি বুঝতেছি না ও এত দামি পুরস্কার কিভাবে দেয় মানুষজনের। এত লাভ হওয়ার কথা না যে লাভের টাকা দিয়ে দামি পুরস্কার দেবে।
নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। যাই হোক, সৃষ্টিকর্তা বিচার করবেন। তা তুমি এখানে এলে তো? তুমি গেলে না ভাই দামি পুরস্কার নিতে? এখানে কি মনে করে এলে? তুমি যাওনি ওর কাছে ফুচকা খেতে? না সালাম ভাই, ও একটা পাজি লোক, ওর ওপর একদমই বিশ্বাস নাই। আর ও যে ফুচকা বানায় তা একদম বাসি আর খারাপ মশলা দেয়। যাই হোক, তুমি আমার 1 প্লেট ফুচকা দাও তো দেখি, সুন্দর করে ঝাল মেরে। আর ফুচকা দিচ্ছি, কিন্তু আমার লটারি আজকে বন্ধ। দেখতেই তো পারছো আমার নিজেরই বেচা কেনা নাই, তাহলে মানুষজনকে কি পুরস্কার দেব? নিজেরই খাওয়া হচ্ছে না। আমি তোমার লটারির জন্য আসি নাই, তোমার হাতের ফুচকার স্বাদই অন্যরকম। আমি ফুচকা খেতে এসেছি, তুমি আমাকে সুন্দর করে একটা ঝাল ফুচকা দাও। আরে আর বেশি কথা না বলে দাও তো, আমার যা লোভ সামলাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দিচ্ছি। কিরে, ওই সেই মারুফ আলী না? আর ওটা তো সেই কালু যে টিভি জিতেছিল লটারিতে। কিন্তু এখন ওর সাথে মারুফ আলীর কি কথা এখন বিকেলে? যাই তো, ব্যাপারটা দেখতে হচ্ছে। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। শোন রে কালু, তোকে আবার 2 প্লেট ফুচকা খেতে দেবো, কিন্তু আমার একটা কাজ করতে হবে। আর একটা বাচ্চা ধরে নিয়ে আসতে হবে তোর মতো যে পুরস্কার জেতার মিথ্যে নাটক করবে। তাহলে তোকে ফ্রিতে 2 প্লেট ফুচকা দেবো। আর যাকে ধরে আনবি তাকে বলবি এরকম ফ্রিতে 1 প্লেট ফুচকা দেবো। তাকে শুধু কয়েকটা মিথ্যে কথা বলতে হবে। কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে তো লোকেরা উদ্যম মধ্যম মাইট দিবে তখন। আরে এত ভয় পেলে হবে না, কেউ জানবে না। পাগল, যা তোকে 20 টাকা দেবো, এবার করবি তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। করে বুঝিয়ে নিয়ে আসিস। আর সকাল সকাল চলে আসিস দোকানে, কেউ যেন না বুঝতে পারে তোকে এগুলো বলছি, তা কেউ যেন না জানে। তাহলে এই ব্যাপার, আমি জানতাম এই ব্যাটা কুৎসর। দাঁড়া, দেখাচ্ছি মজা। মানুষের সাথে বাটপারি করে ডবল দামে ফুচকা বিক্রি। দাঁড়া, বের করতেছি। এই কালু ব্যাটার পিছু নিতে হবে, এই ব্যাটাকে ধরতে হবে। এই কালু, এই কালু, দাঁড়া দাঁড়া। কে ডাকছে আবার পিছন থেকে? আরে সজল কাকু, তুমি বলো, ডাকছো কেন? তুই যে ওই মারুফের সাথে মিশে মানুষকে ঠকাচ্ছিস, তা তোর বাড়ির লোক জানে? বাড়ির লোক বাদ, যদি অন্য মানুষজন জেনে যায় তোর এই অপকর্মের কথা। কিসের অপকর্ম? আমি কিছু করিনি, আমি তো শুধু মারুফ কাকুর সঙ্গে কথা বলছিলাম। কিছু করিসনি তাই না? তাহলে চল, আমি এখন লোকজন নিয়ে তোর বাড়ি যাব। দেখি তুই কেমন টিভি জিতছিস, তুই দেখাতে পারবি তো? সজল কাকু, ক্ষমা করে দাও, এমনটা আর হবে না। তুমি কাউকে বলো না, আমি আর কখনো করব না এমন। তুমি দয়া করে কাউকে বলো না। তো তোকে একটা শর্তে ক্ষমা করতে পারি, যদি কাল সকালে গিয়ে সবার সামনে ওই মারুফের ভণ্ডামির কথা বলে দিস। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, কিন্তু মানুষরা তো আমাকে উদ্যম মুদ্যম মাইট দিবে। না, তোকে কেউ কিছু বলবে না, সেটা আমি দেখে নেব। তুই নির্ভয়ে সব সত্যটা বলে। কই গো, বলো আজকে কে জিতলো? দ্রুত বলো তো। আগের দিন তো কিছু পেলাম না, ওই কালু ব্যাটা নিয়ে চলে গেছে। দেখি আজকে কিছু আসছে কি কপালে। হ্যাঁ হ্যাঁ বলছি, শালার বেটা কালু আজ এখনো কাউকে আনলো না। মানুষের ভিড় হয়ে যাচ্ছে এদিকে। শালার বেটা আমাকে মাইর না খাওয়াই শান্ত হবে না বুঝছি। এই তো কালু এসে গেছে। বেঁচে গেছি। শালার বেটা তুই একা কেন? তোকে যে বলছি আমি তোর সাথে নতুন একজনকে নিয়ে আসতে। কেউ জিতেনি, এসব লটারির সব ভুয়া। এর কোনো পুরস্কার দেয় না, আমাকেও কোনো পুরস্কার দেয়নি। আমাকে ফ্রি ফুচকা খাওয়ানোর জন্য লোভ দেখায়। আগের দিনও এসব বলাই ছিল। আমাকে সবাই মাফ করে দাও, আমি বিরাট ভুল করেছি। কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি তুই? কেন এসব মিথ্যে বলছিস আমার নামে বানিয়ে বানিয়ে? আমি কোনো মিথ্যা বলছি না, মিথ্যা বললে আমার কি হবে? মারুফ বেটা, তুমি এমন কাজ করছো? কালু তো বাচ্চা মানুষ, কিছু জানে না, ছোট মানুষ, লোভে পরে ভুল কাজ করে ফেলছে। তাই বলে মারুফ তুমি এমনভাবে ঠকাবে সাধারণ মানুষকে? ধরো ধরো, সবাই ধরো, এই বেটার আজকে শেষ দিন, এক্ষুনি মেরে আধমরা করে দেব। না না, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো করব না। আমাকে মাফ করে দাও, তোমরা কেউ মেরো না আমাকে। Like, comment, and subscribe.